হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো বাড়িতে মুড়ি দিয়ে কি করে গোলাপ জাম বানানো যায়। আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এরপর আমি কড়াইতে একটু দুধ বসিয়ে দিলাম, 250 মতো দুধ আছে এখানে। তো দুধটা জাল হতে থাক। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা বেঙ্গলি কিচেন। দুধটা জাল হয়ে গেছে। এরপর আমি 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেবো এর সাথে। আর দুধটা আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম, তাই জন্য এখন একটু কম জাল দিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম ওর সাথে। দুধটা আমার ঘন হয়ে এসেছে। এরপর আমি যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়ির গুঁড়োটা দিয়ে এরপর দুধের সাথে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশাবে, দেখবে এটা কড়াই থেকে উঠে চলে আসবে। তো সেরকমভাবে মিশিয়ে নেবে একটু ভালোভাবে। হয়ে গেছে আমার মেশানো, এটা কমপ্লিট। তো এটা আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপর আমি কড়াইতে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 3 কাপের মতো জল দিয়ে দেবো, এটা শিরাটা তৈরি হওয়ার জন্য। তো এটা ভালো করে একটু জাল দিয়ে নেব শিরাটা, মোটামুটি একটু জাল দিয়ে নেব। আর 2টো এলাচ মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো চিনি শিরাটা দেখো আমি মোটামুটি জাল দিয়ে রেখে দিলাম। এরপরে যেই গুঁড়িটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি একটু হালকা গরম আছে। এর মধ্যে এইটাকে আমি একটা ডো বানিয়ে নেব। তো এটা হাত দিয়ে ভালো করে যেতে যেতে মাখিয়ে নেব, যাতে এটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এরপর আমি এটাতে 1 চামচ বেকিং পাউডার ইউজ করলাম। তার কারণ হচ্ছে এটা আমি ডিম দিয়ে করছি না, আমাদের বাড়িতে ডিম দিয়ে করলে অনেকে খেতে চায় না, ওই জন্য এটা ডিম ছাড়া করছি। তো তার জন্য বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেব, দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাতে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম, এতে ঘিয়ের সেন্টটা খুব ভালো হবে। এটা আমি দুধের সাথে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না, এই ডোটার সাথে মিশিয়ে দেবো। এরপরে এই ডোটা আমি ভালো করে তৈরি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে লেচি করে নেব। লেচিগুলো গোল গোল করে হাতে করে পাকিয়ে পাকিয়ে আমি মিষ্টির আকারে তৈরি করে নেব গোল গোল করে। তো তোমরা দেখো, প্রথমে একটু চেপে চেপে গোল করতে হবে, আর হাতে যদি লেগে যায় তাহলে ঘি কিংবা সাদা তেল হাতে লাগিয়ে নেবে, তাহলে আর হাতে লেগে যাবে না। তো এটা খুব ভালোভাবে গোল করতে হবে যেন ফেটে না যায়। এরপর আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি চমচম আকারে কী করে করবে, হাতে ডোটা নিয়ে গোল গোল করে ঘুরিয়ে। তো তোমরা দেখো, চমচম আকারেও করলাম, আবার গোল গোল করে করলাম। আমি অর্ধেক অর্ধেক করে সবগুলো করে নেব।
দেখো বন্ধুরা, আমার চমচম আকারে হয়ে গেছে এবং গোল গোল করে মিষ্টির আকারেও হয়ে গেছে। তো আমি সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম হওয়া চলবে না, বেশি টকবক করে ফুটলে হবে না। অল্প যখন গরম হবে তখন মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। প্রায় হয়ে এসেছে। এরপর দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমি মিষ্টিগুলো তুলে নেব। অন্য শিরাতে রাখবো না, অন্য জায়গায় রেখে দেবো। এরপর আমি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো হয়ে গেছে। এরপর আমি চমচম আকারে যেগুলো করেছিলাম সেইগুলো ভেজে নেব। সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা আমি গ্যাসে আরেকবার বসিয়ে দেবো। একটু যখন বলক আসবে তখন আমি এটাতে মিষ্টিগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো ছেড়ে দিয়ে 1 মিনিটের মতো এটা আমি জাল দিয়ে তারপর রেখে দেবো। আর কিন্তু জাল দেবো না, তাহলে মিষ্টিগুলো ছেড়ে যাবে। বেশি ফোটাবো না, 2 মিনিটের মতো কি 1 মিনিটের মতো রেখে দেবো। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে। তো এটা খেতেও খুব টেস্টি হবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য।